রুটভিত্তিক লোকসানের বোঝা মাথায় নিয়েও লাভজনক অবস্থানে বিমান কর্তৃপক্ষের এমন দাবির বিষয়টি রহস্যজনক। এই জন্য আমরা বিমানের আর্থিক প্রতিবেদন সংগ্রহ করি। সেখানে দেখা যায় 2022-23 অর্থ বছরে বিমান 28 কোটি টাকা লাভ করেছে। এটা আসলে কিভাবে সম্ভব? লাভ ক্ষতির ভেতরে রহস্য আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই। বিমানের আর্থিক হিসাবের এই কাগজগুলো আমরা এমন একজনকে দেখাই যিনি এই বিষয়ে অভিজ্ঞ। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড কিন্তু রিকোয়ার করে যে আর্থিক প্রতিবেদনটা সহজবোধ্যভাবে তৈরি করতে হবে। বিমানের আর্থিক প্রতিবেদনটা দেখে আমার কাছে মনে হয়নি ওই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এটা প্রস্তুত করা হয়েছে। মোহাম্মদ মাহমুদ হোসেন দীর্ঘ 2 যুগ ধরে অর্থ ব্যবস্থার এই জটিল শাখায় কাজ করছেন। আছেন বিশ্ব ব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবে। তিনি আমাদেরকে বলছিলেন বিমানের এই লাভ ক্ষতির গোপন রহস্য। যদি সেগমেন্ট রিপোর্টিং করা হতো তখন কিন্তু দেখা যেত যে এই মেইন অ্যাক্টিভিটি থেকে কত পরিমাণ লস হলো এবং অন্য যেগুলো অ্যাক্টিভিটি বিমান করে, যেমন এটা রাষ্ট্রীয় ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং করে, এটা কিন্তু সব এয়ারলাইন্স কিন্তু করে না। তো কাজেই এই প্রফিটটা এটার মধ্যে ক্লাবিং করে দিয়ে অন্যরকম একটা চিত্র দেখানো, এটা কিন্তু অনেকটা রিপোর্টের উদ্দেশ্য অর্জন হয় না, যেটা এখানে করা হয়েছে। তো যদি সেগমেন্ট রিপোর্টিং করা হতো তাহলে কিন্তু ব্যবহারকারীরা বুঝতে পারতো যে বিমানের উড্ডয়ন থেকে বা প্যাসেঞ্জার ক্যারি থেকে অথবা আপনার মনে করেন কার্গো ক্যারি থেকে কি পরিমাণ লাভ করছে, সেটা এখানে করা হয়নি, যেটা আইএফআরএসের একটা ব্যত্যয় ঘটেছে, স্ট্যান্ডার্ডের ব্যত্যয় ঘটেছে। তাহলে লোকসানকে লাভ হিসেবে দেখানোর কারণ কি? প্রশ্ন ছিল মাহমুদ হোসেনের কাছে। আমরা একটা টেকনিক্যাল টার্ম ইউজ করি যে উইন্ডো ড্রেসিং, যেটা বাংলায় বলা যায় যে যা নয় তাই আপনার প্রতিবেদন করা বা প্রকাশ করা। তো এখানে কোন উদ্দেশ্যে ওনারা করেছে এটা ওনারা ভালো বলতে পারবে, বাট রিপোর্টটা দেখে বোঝা যায় যে এখানে যা নয় তাই প্রকাশিত হয়েছে। এবার দেখাবো কিভাবে লাভের অঙ্ক মেলায় বিমান। 2022-23 অর্থ বছরে বিমানের পরিবহন আয় 8,303 কোটি টাকা। এই খাতে 7,800 কোটি টাকা ব্যয় হলে লাভের অঙ্ক দাঁড়ায় 503 কোটি। বিক্রয় ব্যয়, বেতন ভাতা ও অবচয় ইত্যাদি মিলে আরও খরচ 1,694 কোটি টাকা। তাতে বিমানের পরিচালন লোকসান হয় প্রায় 1,191 কোটি। এখন এই লোকসানটাকে ঢাকার জন্য নন অপারেটিং গ্রাউন্ড হ্যান্ডেলিং ও অন্যান্য খাতের 1,220 কোটি টাকা আয় যোগ করে দেখানো হয় 28 কোটি টাকার লাভ, যার সাথে একমত নন এই হিসাব বিশেষজ্ঞ। এটা কি আসলে অপারেটিং আর্ন? দেখুন, এয়ারলাইন্সের মধ্যে তো আর আপনার মনে করেন ওই গ্রাউন্ড হ্যান্ডেলিং বলেন অথবা আপনি এই যে ক্যাটারিং বলেন, এগুলো আসে না। তো এখন বিমান বলতে তো আপনার মনে করেন মুরগি উৎপাদন না। এখন সে প্যাসেঞ্জার ক্যারিং থেকে লস করলো 100 টাকা, মুরগি উৎপাদন করে লাভ করলো 200 টাকা, তো আলটিমেটলি তো 100 টাকা লাভ হলো। বাট এটা তো আমরা জানি বিমান হিসাবে, আমরা তো এটাকে পোলট্রি ফার্ম হিসাবে জানি না। তাহলে কি কালকে বিমানকে আপনি বিমান পোলট্রি বলবেন? প্রশ্ন হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিং কি? বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং হচ্ছে একটি বিমানকে তার পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত করা, যার পরিধি বৈদ্যুতিক, যান্ত্রিক এবং হাইড্রোলিক সাপোর্ট থেকে শুরু করে আবর্জনা, টয়লেট এবং লাগেজ লোডিং আনলোডিং পর্যন্ত। যে কোনো বিদেশি এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস সেবা পেতে ফ্লাইট প্রতি গুনতে হয় মোটা অঙ্কের টাকা। গেল বছর এই গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসের খাত থেকেই বিমান আয় করেছে প্রায় 1,218 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এই খাতের সক্ষমতা বাড়ানো গেলে এই আয়ের পরিমাণ বেড়ে যেত কয়েক গুণ।